বেরিয়ে এলো দীপু হত্যার আসল সত্য ঘটনা সবার সামনে, কিন্তু তা অনেকটা দেরিতে। জল্লাদ বাংলাদেশি পুলিশ প্রশাসন দীপুকে ছেড়ে দিয়েছিল উগ্র নরপিচাস জানোয়ার জনতার সামনে। দীপু কোনো নবীজির অপমান করেনি, না করেছে ইসলাম ধর্মের অবমাননা। তাহলে আপনি ভণ্ড কাকে বলবেন, নবীজিকে নাকি যারা নবীজির নাম ভাঙিয়ে ধর্মের দোহাই দিয়ে নিরীহ হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে আধমরা অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে দিল তাদেরকে? দেখুন এই ভিডিও। দীপু দাসের শেষ আকুতি মিনতি পুলিশের কাছে, আমাকে বাঁচতে দিন, আমি বাঁচতে চাই। কারণ বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা মানুষ না, দীপু দাসের জন্য ওত পেতে থাকা ভণ্ড ধর্মের বেশে উগ্রবাদী শেয়াল শগুন। কিন্তু দীপু দাসের কি অপরাধ, কি করেছিল দীপু দাস? এই সেই বঙ্গমাতা যার লোমহর্ষ বর্ণনা সত্য বয়ানে আজ কাঁদছে গোটা পৃথিবী। না, এই বঙ্গমাতা হিন্দু না, ইনি একজন মুসলমান। তার বক্তব্য, দীপু দাস নিতান্তই গরিব ঘরের মেধাবী সন্তান, যে ছিল তার পরিবারের একমাত্র উপার্জনকারী, তার মা বাবার ভরসা দেওয়ার সম্বল। দীপু দাস ছিল একজন গার্মেন্টসের কর্মচারী, নিজের মেধায় আর অক্লান্ত পরিশ্রমের ফলে সেই গার্মেন্টসের সুপারভাইজার পদে উত্তীর্ণ হয়। কিন্তু দীপু দাসের এই পদোন্নতি মেনে নিতে পারেনি এই সকল কুলাঙ্গাররা। দেখুন, এরাই সেই কালপিট যারা দীপু দাসের সাথেই একসাথে কাজ করত। আর এই সুপারভাইজারের পদটাকে কেন্দ্র করেই গার্মেন্টসের ভেতরেই লেগে যায় ঝগড়া। দীপু দাস ভদ্রতার পরিচয় দিয়ে গার্মেন্টস থেকে বেরিয়ে গেলে এই ঝগড়ার রূপ আরো ভয়ঙ্কর আকার ধারণ করে। এক পর্যায়ে দীপু দাস যখন বুঝতে পারে তার জীবন কঠিন সংকটময় অবস্থায় দাঁড়িয়ে, ঠিক তখনই দীপু দাস আশ্রয় নেয় পুলিশের কাছে। কিন্তু এই কালপিটগুলো ততক্ষণে ধর্মের দোহাই দিয়ে মিথ্যেটা ছড়িয়ে দেয়। দীপু দাস ইসলাম ধর্মের অবমাননা করে নবীজির কটূক্তি করেছে। দীপু দাস চিৎকার করে পুলিশগুলোকে বলছিল, আমি নির্দোষ, আমাকে বাঁচতে দিন, আমি বাঁচতে চাই। পুলিশ দীপু দাসের কোনো কথা শোনেনি, বরং ওই সকল নরপিচাসদের মাঝখানে ছুঁড়ে ফেলে দিয়েছিল দীপু দাসকে। তারপর তারপর বাকিটা আপনারা সবাই জানেন। শেয়াল শগুনের দল দীপু দাসকে ধর্মের চাদরে মুড়িয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে তার দেহ। কিন্তু এখন আন্তর্জাতিক প্রেসারের কারণে বাংলাদেশের র‍্যাব বাহিনী স্বীকার করতে বাধ্য হয়েছে ধর্ম অবমাননার কোনো প্রমাণ ছাড়াই দীপু দাসকে অন্যায়ভাবে মারা হয়েছে। আমরা শুধু মুখে নয়, দীপু দাসের হত্যার পিছনে যাদের যাদের হাত রয়েছে তাদের প্রত্যেকজনের উপযুক্ত সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি জানাই, যাতে ভবিষ্যতে আর কোনো মা বাবার বুক খালি না হয়, কোনো দীপু দাসের প্রাণ অকালে ঝরে না যায়। তাই বন্ধুরা, ভিডিওটা যদি সম্ভব হয় আপনি শেয়ার করে দেবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নমস্কার।